হ্যালো, তুমি কোথায় গো বদ্দি? আমি তো মন্দিরে। এ কি, উনি মিথ্যে কথা কেন বললেন? মন্দিরে? তুমি একা একা মন্দিরে গেলে? হ্যাঁ, একা একাই চলে এলাম। হ্যাঁ, চলে এলাম। ও মা, তা আমাকে বললে না কেন? আমিও তো যেতাম তোমার সঙ্গে। আচ্ছা বদ্দি, তুমি হঠাৎ মন্দিরে গেলে কেন? মন্দিরে কেন যাই? পুজো দিতে এসেছি। ও না না, ঠিক আছে ঠিক আছে। না মানে আসলে বললে মন্দিরে আছো, আশপাশ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না তো, তাই জিজ্ঞেস করে ফেলেছি। ভুল হয়ে গেছে বদ্দি, রাখি। হ্যাঁ, আপনি কাকে মিথ্যে কথা বললেন ঠাম্মি? ও সৃজন, ছোটবেলায় স্কুলে পরীক্ষা দেওয়ার সময় আমার এরকম বুক ধুকপুকানি হয়নি। আমি যে তোর বইয়ের এই জেরা সামলাতে পারছি না। তুই শিগগির আয় বাবা। চোখ তুলে দেখো না কে এসেছে। সৃজন দা, ভালোই ভালো বিয়ে মিটে গেলে আমাদের কিন্তু ভোট চাই। আরে দেবো দেবো, সব দেবো, আগে তাড়াতাড়ি গাড়িটা চালাতে বল। ওদিকে কি হচ্ছে কে জানে। আরে যত যাই বলি, জেঠি তো একটু গো বেচারা টাইপের আছে, তাই না? জেঠির পক্ষে অর্ণাকে বেশিক্ষণ সামলানো না সম্ভব হবে না, চাপ হয়ে যাবে। নো চাপ সৃজন দা, কার্তিক দা এক গিয়ারে পর্ণাবতীর কাছে নিয়ে চলে যাবে। এই কার্তিক দা, চালা চালা চালা, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কি হলো রে? হ্যাঁ কার্তিক দা, যাত্রাটা তো ঠিক করে শুরু কর। এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাবা অপু, তো এক গিয়ারে কেন, শত গিয়ারেও গাড়ি চলবে বলে মনে হচ্ছে না। উল্টে এক গিয়ারেই আমরা ওই ছবি হয়ে যাওয়ার দিকে এগোচ্ছি মনে হচ্ছে। এই তোর গাড়িটাই খারাপ না তোর হাতটাই খারাপ? গাড়িটা মালিকের গ্যারেজে পড়েছিল অনেকদিন, মনে হয় ব্যাটারি বসে গেছে। মানে তুই আনলি তো আনলি, এই গাড়িটাই আনলি? বেটা উজবুক গেল। ঠাম্মি, নাদবো, বলছি আপনি তো বিয়ে বাড়িতে আছেন, কিন্তু আপনি মন্দিরে আছেন কাকে বললেন? মানে মিথ্যে কথা কেন বললেন? কেন বললাম? মানে কেন কাকে? ও হচ্ছে আমার অভি দাদু ভাইয়ের পিসি ঠাকমা, আমার ননদ। আই বুড়ো তো ওই। কি ঠাম্মি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? দুঃখে মা, দুঃখে। আমার ওই ননদ বিয়ে করবো বলে লাফায়। বিয়ের কথা শুনলে কিছুতেই ওকে ধরে রাখা যায় না। আচ্ছা তুই বল, এই বয়সে ওর গলায় কে মালা দেবে? এই অভি দাদু ভাইয়ের বিয়ে হচ্ছে শুনে সেও মায়না ধরেছে, সে আসবে, সে বিয়ে করবে। তাই তো ওকে এটা সেটা বলে ঠেকিয়ে রাখলাম। এভাবেই ওকে ঠেকিয়ে রাখতে হয়, ওই জন্যই মনটা ধরলাম না। বয়স্কা মানুষ মিথ্যে বলবেন না মানছি, কিন্তু আমার কেমন যেন খটকা লাগছে। সবটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। বাবুর বাবা কোথায় গেল? বাড়িতে নেই কেউ, এমনকি বর্দি পর্যন্ত পুজো দিতে চলে গেল। আরে বাবা, আমাকে বললেই তো হতো। বাড়ির ছেলে মেয়েগুলো সন্ধ্যে থেকে বাড়িতে নেই। অন্যদিন বাড়িটা গম গম করে এই সময়ে, আজকে সব এত চুপচাপ। কিছু তো একটা গন্ডগোল হচ্ছে, এরা সবাই মিলে কিছু একটা তো পাকাচ্ছে, আমার মন বলছে সেটা। কিন্তু কি, যেভাবে হোক আমাকে তো জানতেই হবে কি করছে ওরা। কি করে জানবো, কি করে জানবো? বাবু, বাবা কখন পৌঁছবো জানি না, ওদিকে হয়তো জেঠি অপেক্ষা করছে, আমাদের পৌঁছে যাবার কথা ওখানে। হাল ছিল না সৃজন দা, বরং খেলতে থাকো জোরে, আমরা পারবোই। এই তো এগিয়েছে, আর একটু ভালো হচ্ছে, ভালো, ঠেলো ঠেলো ঠেলো। হ্যাঁ সেই একবার সব মিটুক না, তোর এমন অবস্থা করবো না, দুদিন তুই গাড়ি চালাতে পারবি না। সৃজন দা, এখন গাড়ি চালায় কনসেন্ট্রেট করো, ঠাকুরের নাম নিয়ে খেলতে থাকো। সেই জয় যজ্ঞু দাদা। এই রে, নিশ্চয়ই জেঠি ফোন করেছে।
এ যোগ্য দাদা, ভালো মনে তোমার নাম নিলাম, এটা কার ফোন এনে দিলে তুমি? আরে মা ফোন করেছে। ধরে নাও সিয়ন্দা, ধরে নাও। কি বলবো এখন মাকে? গাড়ি চলছে না, তার উপর জেঠির কি অবস্থা, কোথায় আছে, কি বলবো? হলো 16 কলা পূর্ণ হলো। হ্যালো মা। এই বাবু, এই তুই কোথায় রে? কেন মা, কিছু হয়েছে? হ্যাঁ, এটা তো আমার তোকে জিজ্ঞেস করার কথা যে কি হয়েছে। তার আগে বল তুই কোথায়? আমি এই তো জগিং করছি মা, জগিং। জগিং এই ভর সন্ধ্যেবেলা? আরে হোক না সন্ধে তো কি হয়েছে, এখন জগিং করলে দোষ নাকি? বাবু, মাকে মিথ্যে কথা বলছিস? হ্যাঁ, আমি কিন্তু সবটা টের পাই। অত বড় তুমি হয়ে যাওনি যে তুমি আমাকে মিথ্যে কথা বলবে আর আমি সেটা বুঝতে পারবো না। কোথায় আছো সত্যি করে বলো। এই রে, আবার কেস? কি রে বাবু, চুপ করে গেলি যে তুই? বাবু তুই কোথায় আছিস আমাকে সত্যি করে বল। শোন, তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে কথা দিয়ে গেছিস, মনে আছে সেটা তোর? বাবু বল। মা, আমি পর্ণাকে বিয়ে করবো না, তুমি যা চাইবে তাই হবে। তুমি 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 শুনলে রাগ করবে, তাই সত্যিটা বলতে চাইছিলাম না মা। এই কি শুনলে রাগ করবো রে আমি? কি আমাকে সত্যিটা বল, মাকে মিথ্যে কথা বলতে নেই বাবু। আসলে ক্লাবে আমি অপুদের সাথে তাস খেলতে এসেছিলাম, তাই তোমাকে কিছু বলিনি। তুমি প্লিজ রাগ করো না মা। শোন বাবু, তুই যেখানেই যা আমার জানার দরকার নেই, তুই এক্ষুনি এই মুখে বাড়ি ঢুকবি। হ্যাঁ আসছি এক্ষুনি আসছি। ভাগ্যিস যোগ্য দাদার নাম নিয়েছিলাম, এই যাত্রায় বেঁচে গেছি রে। যাক, এরপর যা হবে দেখা যাবে। আরে আর সময় নেই, নেক্সট স্টেপটা কিছুতেই মিস করা যাবে না। চল 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 চলো চলো, ধাক্কা দাও, চলো চলো চলো। কি বললো? ক্লাবে গিয়ে তাস খেলছে? কিন্তু ক্লাবে তো প্রচুর হইচই, আমি তো আশপাশ থেকে কোনো রকম শব্দ শুনলাম না। ওই ছেলেগুলো তো সারাক্ষণ খালি চেঁচাতে থাকে। ও নাচবো, চল। হ্যাঁ যাবো। কোথায় যাবো ঠাম্মি এখন? এই দেখো, এই মেয়ের তো দেখি খালি প্রশ্ন করা স্বভাব। হ্যাঁ, খালি প্রশ্ন করে। ও মা, আমার হবু নাতবুয়ের চাঁদপানা মুখটা দেখবো, তাকে কিছু দেবো না? চল। না না ঠাম্মি, ওসবের আবার কি দরকার, থাক না। তোর সঙ্গে আমি কথায় পারবো না বাবু, এত কথা বলিস। চল চল বলছি। না মানে আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বিয়ের আগে আবার কোথায় যাব? মানে বিয়েটা হয়ে যাক তারপরে। না 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 না, মানে তা কি করে হয়? আরে বাবা, তোর জন্য আমি সোনার হার, গজমুখী বাউটি এসব গড়িয়েছি। ওসব পরে তুই বিয়ের পিঁড়িতে বসবি। চ মা, চ চ। বলছি ঠাম্মি ওই পূজাকে একবার ডাকি। মানে নতুন বউয়ের এত কথা কিসের? না যেতে বলেছি, যাবি? আচ্ছা এক মিনিট, যাচ্ছি। বাবা, আমিও যে এমন অভিনয় করতে পারি আজকে জানলাম। কি ধমকাচ্ছি মেয়েটাকে। অবশ্য হবে নাই বা কেন, 40 বছর ধরে অখিলেশ দত্তর সঙ্গে ঘর করে এইটুকু তো শিখতেই হতো। আবার দাঁড়িয়ে আছিস? চ বলছি, চল। হ্যাঁ চ। জানতাম, আমি জানতাম বাবু আমাকে মিথ্যে কথা বলছে। আমি বুঝতে পারছিলাম, পই পই করে বলে দিলাম মাকে মিথ্যে কথা বলিস না। তারপরে বাবুর বাবা কোথায়? ওরা বাপ ছেলেতে মিলে কোনো ঘুট পাকাচ্ছে না তো? কি করছেন কি ঠাকুর মশাই? তাড়াতাড়ি করুন, আমাকে নাকি রাত কভার করে দেবেন?
কায় কিরি করছু ব্যাগ্রমুখী বেশি কথা নকো সময় লাগুচু ননি গোপালু উলু ডিসকাস্টিং। আর কিন্তু নেওয়া যাচ্ছে না, হ্যাঁ বুঝা? ক্যাপ্টেন কাম ডাউন ক্যাপ্টেন, একটু ধৈর্য ধরুন। আরে মেচকাটা কি করছে, আবার ফোন বের করছে কেন? সেরেছে, এখন আবার কৃষ্ণা ফোন করছে কেন? ধ্যাৎ, ওর ফোন ধরবই না। ধরলেই না খ্যাক করে চেপে ধরবে, সন্দেহ করবে, হাজারটা ঝামনা, হাজারটা। তারপর এখনো কারোর কোনো ইশারা দেখছি না, নিশ্চয়ই বড় বৌদি এখনো পর্ণাকে নিয়ে বেরোতে পারেনি। আরে কি হচ্ছে এটা কি? আমার দিকটা তাড়াতাড়ি সারুন। কি ব্যাপার বলুন তো, ওদিকে কি তাকিয়ে আছেন তখন থেকে? যদি দংহৃদয় কমুছু বড় দান করুছু ওম স্বাহা লাগিছু। ধরলো না বাবুর বাবা? কোথায় যাবে না তোরে আবার করবো, দেখি তো। উপায় নেই রে ভাই, কৃষ্ণার ফোন ধরতেই হবে। হ্যালো, আই বাবুর বাবা, বাবু কোথায়? অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে জানবো বাবু কোথায়? একদম বাজে কথা বলবে না বাবুর বাবা, তুমি সব জানো। আরে আমি জানি না বাবু কোথায়। এই যে শোনো, বাবু আমাকে বলেছে যে ও ক্লাবে তাস খেলতে এসেছে, অথচ মিথ্যে কথা বলেছে। আমি এসে দেখছি ক্লাবে তালা লাগানো। তুমি সত্যি করে বলো বাবুর বাবা, তোমরা দুজনে বাপ বেটা মিলে কোনো রকম ঘোট পাকাচ্ছ না তো? হ্যাঁ, আমাকে বলো বাবুর বাবা, কি করছো তোমরা দুজনে মিলে? বাবুর বাবা সানাই বাজছে কেন? তুমি কোথায়? কি হলো বাবুর বাবা, উত্তর দিচ্ছ না? তুমি কোথায়? তোমাকে না জেনে বিয়ে করতে এসছি এখানে আমি। সবসময় সন্দেহ করবে না কৃষ্ণা, একদম সন্দেহ করবে না। সন্দেহ 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 করে যাচ্ছ। বাতিগ্রস্ত মহিলা কোথাকার ফোন রাখছি, যাও। মাথায় উঠে নাচবে, মাথায় উঠে নাচবে। আজ ধমকাচ্ছে, কাল চমকাচ্ছে। আজ যদি আমি এই বাপ এই এই রে, উড়িয়াতে বলতে হতো তো। কি ব্যাপার ঠাকুর মশাই, এতক্ষণ তো বলছিলেন আপনার উড়িয়া বামুন, এ তো স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছেন। কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? সবার মাঝে উড়ু 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 উড়ু, সবার মাঝে উড়ু উড়ু। মগ দিয়ে পোষাচ্ছ না, মগ চার্জ করুছু, অন্য বাবু ডাকুছু। মগ ব্যাগ্র না দিব। চলো 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 চলো, আরে কে 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 পালাচ্ছেন কোথায়? আরে বিয়েটা তো হয়নি। আরে আপনারা রাগ করবেন, আমি ফোনটাকে ডেকে আনছি। এর জন্য আমি বলেছিলাম একটু বুঝে শুনে ব্যাপারটা হ্যান্ডেল করতে। হিলারিয়াস ব্যাপার স্যাপার। সত্যি বাবা, আমি না এরকম বিয়ে জন্মে দেখিনি। ক্যাপ্টেনের বিয়ে ইউনিক তো হবেই। আহ চুপ কর ক্যাপ্টেন, কি যে করেন না আপনি। ওদেরকে আটকান গিয়ে আমি পর্ণাকে ডেকে আনছি। আরে ঠাকুর মশাই গেলেন কোথায়? বিয়েটা দিয়ে যান। ও মা গো, এটা কে? কি ব্যাপার ঈশা, আপনি এখানে? হ্যাঁ, এইভাবে আপনাকে ওইভাবে বার করে দিলাম, তারপরে আপনি এসবের মানে কি অরিত্র? হ্যাঁ ক্যাপ্টেন, আমি নিজেও জানি না। ছদ্মবেশ। ক্যাপ্টেন আপনি বুঝতে পারছেন না, ও ছদ্মবেশে ঢুকেছিল। দত্তবাড়ির লোকজন ছদ্মবেশে বিয়ে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরোহিত
ওয়েটার, সবাই দত্ত বাড়ির লোক। ওদেরকে আটকাও, বিয়েটা বানচাল করতে চাইছে ওরা। হোয়াট? ক্যাপ্টেন, কি হয়েছে? পর্ণা ঘরে নেই। পর্ণা ঘরে নেই মানে? ওরা পর্ণাকে নিয়ে পালিয়েছে। ওদের আটকাও। সিকিউরিটি, সব দরজা বন্ধ করে দাও, আলো পর্ণা যাতে পালাতে না পারে। শুনুন, তুমি যাও, এক্ষুনি যাও। পালিয়েছে মানে? পর্ণা পালাবে কেন? পর্ণা, তোমায় আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ঠাম্মি, আপনি ওইদিকে কোথায় যাচ্ছেন? ওই দিকটা তো বোধহয়। আরে শ্যাকরা তোর গয়না নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে, চ। হ্যাঁ, কিন্তু বাইরের দিকটা তো ওই দিকটায়। আরে না রে বাপু, সোনার গয়না সবার সামনে দিতে বারণ করেছি। শ্যাকরাকে বলেছি গরম গয়না গড়িয়ে একবারে যেন এখানে নিয়ে এসে দাঁড়ায়, সেই জন্য। চ দেখি, চ। চোখু দাদা, আমার কিন্তু কিছু ঠিক লাগছে না। কি হচ্ছে বলো তো আমার সাথে? আমার আবার পেয়েছে। তোমরা যাও, আটকাও ওকে, আটকাও। চলো চলো। ও ঠাম্মি, আপনি ঠিক বলছেন তো? আমার না কেমন কেমন লাগছে। ঠিক বলছি? এই বুড়ি মানুষটাকে তো সন্দেহ হচ্ছে, তুই আমার কথা বিশ্বাস করছিস না? না না, আমি সেটা বলছি না, আমি বলছি আপনি সত্যি বলছেন তো? আরে হ্যাঁ রে বাবু, সত্যি বলছি। চ চ দেখি, চ চ চ চ, দাঁড়িয়ে আছে, চ। সিকিউরিটি, তোমরা মেইন গেটের দিকে দেখো, ওদিক দিয়ে পালাইনি তো? যাও যাও যাও। আমরা তো ওইদিকেই ছিলাম স্যার, ওখান থেকে তো কেউ আসেনি। আরে তাহলে গেলটা কোথায়? উবে তো যায়নি। ওয়েট ওয়েট, এদিকে একটা দরজা আছে না, গেট আছে না এদিকে, ব্যাক ওয়েটে। আপনারা কি নতুন বউকে করছেন? হ্যাঁ। ও তো ওদিকেই গেল একটা বুড়ির সাথে। কোন দিকে? ওই তো পিছনের দরজার দিকে। কাম কাম ফাস্ট। কোথায় শ্যাকরা কই? আমি তো তাই ভাবছি, কোথায় গেল? এখানেই তো আসার কথা ছিল। সর্বনাশ, সৃজনরা কোথায়? এখনো না আসলে তো ধরা পড়ে যাবো এবার। উফ, ওই তো অভিমন্যু স্যার। ওই তো শ্যাকরা। আরে আরে কি হচ্ছে কি? সৃজন, আমায় তোল, আমায় 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 তোল। এই চালা চালা চালা, তাড়াতাড়ি চালা। চল চল। আরে আরে কি? সৃজন, একটু জল দে বাবা। হ্যাঁ, জলটা কোথায়? আপনি? জেঠি, আরে এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চুপ! কি হচ্ছে কি এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বউ চুরি। কি? বিবাহ অভিযান। অপুদা, তুমি হাসছো? এখানে হাসার মতন কি হচ্ছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। হাসছো কেন তুমি? জেঠি, আমি তো ভাবতেই পারছি না, তুমি বিয়ে বাড়িতে ঢুকে ছদ্মবেশ নিয়ে মিথ্যে বলে আমাকে বার করে নিয়ে এলে। হ্যাঁ রে মা, নালে তুই তো কিছুতেই রাজি হচ্ছিলিস না। বল কেন আসতে রাজি হব বলো তো? আরে বাবা, এটা একটা ভুল হচ্ছে। তুমি একজন গুরুজন হয়ে এটাকে কি করে সাপোর্ট করছো? তোমার কি নিজের মনে হচ্ছে কাজটা ঠিক হয়েছে? আলবাত ঠিক হয়েছে। যেটি যেটা করেছে বেশ করেছে, আর আমি বলেছি বলেই যেটি করেছে। আর কি করব? তোমাকে তুলে না নিয়ে আসা ছাড়া তো উপায় ছিল না। তুমি ওই ফালতু অভিমন্যুকে বিয়ে করতে যাচ্ছিলে, বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিলে তুমি। বেশ করছিলাম। আমি আমার নিজের ইচ্ছেতে যাকে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারি। আপনি কি আমাকে বাধা দেবেন? আমি তোমার বর। কি? মানে হবু বর। হ্যাঁ, ওই অভিমন্যু না। আজ আমি তোমাকে বিয়ে করব। সেগুড়ে বালি, কখনো না। আমি কিছুতেই এত বড় একটা অন্যায় হতেই দেব না। গাড়িটা থামান, আমি এক্ষুনি নামবো। ও পর্ণা, এরকম কথা বলতে নেই মা।
সত্যি জেঠি, তোমাকে যে কি বলবো না আমি কিছু বুঝতেই পারছি না। তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি চুপচাপ আমাকে বিয়ে করবে ব্যাস। এই অপু, তাড়াতাড়ি গাড়িটা চালাতে বল না। আরে বিয়ে লগ্ন বয়ে যাচ্ছে তো। জেঠি প্লিজ তুমি ওকে বোঝাও, ও বুঝতেই পারছে না কত বড় অপরাধ করছে। আমি কি বুঝতে পারছি না? আমি কোনো অপরাধ করছি না, ঠিক আছে? আপনি যদি বুঝতেন তাহলে এইভাবে নিজের স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে এসে আমাকে বিয়ে করতে আসতেন না। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে এইভাবে কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে করাটা অপরাধ। জেঠি তুমি এটা কি করে সাপোর্ট করছো? আরে বাবা আমি সব জেনে বুঝেই বলছি। হলো তো? ওপর না, ও যা করছে তাতে কোনো অসুবিধা নেই, আমি বলছি। অসুবিধা আছে জেঠি, তোমাদের অসুবিধা না থাকলেও আমার অসুবিধা আছে। আমি গাড়ি থেকে নামবো, এক্ষুনি গাড়িটা থামাও। না, গাড়ি থামবে না। জেঠি তুমি গাড়িটা থামাতে বলো। সাবাস জেঠি সাবাস, তুলে নিয়ে যাব যখন ভালোবেসে। অপুদা, অপুদা গাড়িটা থামাও, আমি নামবো। এই কার্তিক দা, তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। আজ কিন্তু সৃজনদার ইজ্জতের সওয়াল। আর এই গাড়ি একবারে বিয়ের মণ্ডপে থামবে। হ্যাঁ পর্ণাদি। ও তার মানে তোমরা গাড়ি থামাবে না, তাই তো? না। ড্রাইভার দাদা, আপনি গাড়িটা থামান তো। কি যে বলেন দিদি, গাড়িটা অনেক কষ্ট করে চালু করেছি। যেখানে যাওয়া তার আগে গাড়ি থামালে ইজ্জত থাকবে বলুন তো? এইটা বাঘের বাচ্চা। জেঠু নেই তো কি আছে, জেঠুর হয়ে আমিই বলে দিয়েছি কথাটা।